প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি জানেন যে চীন দুটি 6th জেনারেশন অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে। ফাইটার জেট দুটির মেইডেন ফ্লাইট অর্থাৎ প্রথম পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন করেছে তারা। ইন্টারনেটে এই সংক্রান্ত অনেক নিউজ দেখেছেন বা অনেক আর্টিকেলও হয়তো পড়ে থাকবেন, কিন্তু এই ফাইটার জেট দুটি সত্যিকার যুদ্ধ সক্ষমতা নিয়ে কেউই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। আসুন আপনাদের দেখাই চাইনিজ এই যুদ্ধবিমান দুটির ভয়ঙ্কর ক্যাপাবিলিটিসগুলো কি হবে এবং তা দিয়ে বেইজিং ঠিক কি করতে যাচ্ছে। Before jumping into the main part of this video, please subscribe Stratton Forces channel and support us. গত ডিসেম্বরের লাস্ট উইকে চীন দুটি 6th জেনারেশন স্টিল ফাইটার জেটের প্রোটোটাইপ উন্মোচন করে, একটি J-36 অন্যটি J-50। 26 ডিসেম্বর চাইনিজ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও ক্লিপ ভাইরাল হয়। প্রথম ক্লিপ উদয় হয় চীনের সিচুয়ান প্রদেশের চেংডু থেকে। তাতে দেখা যায় যে ডায়মন্ড শেপের একটি বিশালাকার প্লেন উড্ডয়ন করছে, এর সাথে চেজ প্লেন হিসেবে J-20 মাইটি ড্রাগনকেও দেখা যায়। এর পরের ফুটেজে দেখা যায় J-16 স্ট্রাইক ফাইটার অ্যারোহেড ডিজাইনের একটি এয়ারক্রাফটকে চেজ করছে। সেই ফুটেজের লোকেশন চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াং সিটি। চীন অফিসিয়ালি এখনও কিছু বলেনি, তবে J-36 এর ডেভেলপার চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ মেইডেন ফ্লাইটের প্রোটোটাইপে প্রিন্টেড নাম্বার 36011 থেকে এক্সপার্টরা এর নাম দিয়েছেন J-36, মানে প্রোটোটাইপে থাকা নাম্বারের প্রথম 2 ডিজিটই ফাইনাল ডেজিগনেশন। চাইনিজ মিলিটারি এয়ারক্রাফটের নামকরণ এভাবেই করা হয়, যেমন ফার্স্ট চাইনিজ 5th জেনারেশন স্টিল ফাইটার J-20 ও চেংডুর তৈরি এবং তার নামও এভাবেই দেয়া হয়েছে। ওদিকে লিয়াওনিংয়ে উদয় হওয়া প্লেনটি তৈরি করেছে শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। শেনিয়াং চীনের সবচেয়ে বড় যুদ্ধবিমান কারখানা। একে বলা হয় দ্য ক্রেডল অব চাইনিজ জেট ফাইটার্স। চাইনিজ এভিয়েশন অবজারভাররা বলছেন এটির নাম J-50। ইনসাইডাররা বলছেন শেনিয়াংয়ের তৈরি প্রোটোটাইপের মেইডেন ফ্লাইট অনুষ্ঠিত হয়েছে 20 ডিসেম্বর, তবে দুটি বিমানেরই ফুটেজ ও ছবি প্রথম পাবলিশ হয় 26 তারিখ। পিপলস রিপাবলিক অব চায়নার প্রথম নেতা মাও সেডংয়ের 131তম জন্মদিন স্মরণীয় করে রাখতেই 26 ডিসেম্বরে দুটি 6th জেনারেশন ফাইটার জেট উন্মোচন করে বেইজিং। ইউএস এয়ার কম্ব্যাট কমান্ডের প্রধান জেনারেল মার্ক কেলি 2022 সালের মার্চেই বলেছিলেন যে চাইনিজরা এমন একটি যুদ্ধবিমান তৈরি করছে যার সেন্সরসমূহ উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং চোখের পলকে তথ্য অ্যানালাইজ করতে সক্ষম হবে। এছাড়াও সেই বিমানের রাডার সিগনেচার এতই কম হবে যে এক্সিস্টিং ডিটেকশন সিস্টেম দিয়ে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। অর্থাৎ আমেরিকা আগে অনুমান করেছিল যে চায়না 6th জেনারেশন ফাইটার জেট বানাচ্ছে। দুটি প্লেনই প্রাইমারি প্রোটোটাইপ। টেকনিক্যাল স্পেসিফিকেশন যেমন জানা যায়নি, তেমনি এগুলোর মিশন প্রোফাইল অর্থাৎ যুদ্ধ সক্ষমতা সম্পর্কেও কোনো তথ্য নেই। তবে প্রোটোটাইপ অ্যানালাইজ করে মিলিটারি এভিয়েশন এক্সপার্টরা একটি সম্ভাব্য স্পেসিফিকেশন সেট বের করেছেন। দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, প্রপালশন, আর্মামেন্টস অ্যান্ড সেন্সর কেমন হবে তাই অনুমান করছেন। চলুন সেগুলো দেখাই আপনাদের। আরেকটি বিষয়, ভিডিওর লেংথ রিজনেবল রাখার জন্য এই ভিডিওতে শুধু J-36 এর ডিটেইলস দেখাবো। নেক্সট ভিডিওতে J-50 সম্পর্কে দেখাবো, কারণ দুটি প্লেনের ডিজাইন অ্যাসপেক্ট ও সাইজ যেমন ডিফারেন্ট, তেমনি এগুলোর মিশন রিকোয়ারমেন্টও ভিন্ন ভিন্ন। এক ভিডিওতে তা বিস্তারিত দেখানো একটু কঠিনই বটে। J-36 ডায়মন্ড আকৃতির লেজবিহীন বিশালাকার ট্রাইজেট কম্প্যাক্ট এয়ারক্রাফট। অনেক ওয়েস্টার্ন অ্যানালিস্ট যদিও একে বম্বার বলছেন, কিন্তু এটি একটি 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। এর ডিজাইনার ডক্টর ওয়াং হেইফেং। J-36 একটি নেক্সট জেনারেশন সুপিরিয়র স্টিলথ হাই অল্টিটিউড ফ্লাইং উইং সুপারসনিক ফাইটার জেট, যার যুদ্ধ সক্ষমতা আগের প্রজন্মের যে কোনো যুদ্ধবিমান থেকে অনেক অনেক বেশি। চলুন এর সম্ভাব্য টেকনিক্যাল স্পেসিফিকেশনসগুলো দেখি। পাইলট 2 জন, দৈর্ঘ্য আনুমানিক 70 থেকে 75 ফিট, ডানার দৈর্ঘ্য 75 থেকে 80 ফিট, উচ্চতা 18 থেকে 20 ফিট, ডানার আয়তন 2000 স্কয়ার ফিট, খালি ওজন 25 থেকে 27 টন, গ্রস ওয়েট 35 থেকে 40 টন, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 45 থেকে 54 টন, ওয়েপন পেলোড 18 থেকে 20 টন। রিয়াল আর্মামেন্টস পেলোড এর কিছু কমও হতে পারে। ইঞ্জিন 3টি। পসিবল পাওয়ার প্লান্ট হতে পারে WS-15ME অথবা মডিফাইড WS-10G টাইহাং। এগুলো এক একটি 16 টনই ধাক্কার ইঞ্জিন। তবে যে ইঞ্জিনই লাগানো হোক না কেন তার 2D থ্রাস্ট ভেক্টর করতে সক্ষম হবে। J-36 এর ইঞ্জিন অ্যারেঞ্জমেন্ট এমন যে এর হিট সিগনেচার নিচে থেকে শনাক্ত করা প্রায় অসম্ভব। সাধারণত ইনফ্রারেড সেন্সর দিয়ে ইঞ্জিন হিট সিগনেচার শনাক্ত করার মাধ্যমে স্টিল ফাইটার ডিটেক্ট করা হয়। J-36 এর ক্ষেত্রে সেটি সুপার টাফ হবে।
ট্রাইজেট কনফিগারেশন থাকায় এটি খুব সহজেই সুপার ক্রুজ করবে, অর্থাৎ আফটারবার্নার চালু না করেই শব্দের দ্বিগুণ গতিতে উড্ডয়ন করবে। ডানার নিচে রেক্ট্যাঙ্গুলার শেপের দুটি এয়ার ইনটেক আছে। তৃতীয় ইনটেকটি প্লেনের পিঠে ককপিটের ঠিক পিছনে অবস্থিত। এটি ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট। 3টি সেপারেট ইনটেক দিয়ে ইঞ্জিনে এয়ার সাপ্লাই হবে। প্লেনের প্রপালশন এবং ইলেকট্রিসিটির বিপুল চাহিদা মেটাবে এই 3 পাওয়ার প্ল্যান্ট। ভবিষ্যতে র্যামজেট ইঞ্জিন যুক্ত করা হতে পারে। J-36 এর স্পিড, অল্টিটিউড, রেট অফ ক্লাইম্ব, সার্ভিস সিলিং, জি লিমিট, আর্মামেন্টস প্যাকেজ কিংবা অ্যাকচুয়াল রেঞ্জ সম্পর্কে কোনো তথ্যই এখনও জানা যায়নি। কারণ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের জন্য ঠিক কী ধরনের প্যারামিটার চাইনিজরা সেট করেছে তা তারা বলেনি। কিন্তু এটি স্পষ্ট, J-36 একটি হাই স্পিড, হাই অল্টিটিউড, সুপার ক্রুইজিং, অল অ্যাসপেক্ট স্টিলথ, লং এন্ডুরেন্স, হাই পেলোড বহনে সক্ষম, বহুমুখী যুদ্ধ সক্ষমতা সম্পন্ন নেক্সট জেনারেশন ফাইটার জেট। অনেকেই বলছেন J-36 এয়ার সুপেরিয়রিটি ফাইটার এয়ারক্রাফট। কেউ কেউ আবার বলছেন না, এটি একটি স্ট্রাইক ফাইটার। তবে আমার ধারণা এর মিশন রিকোয়ারমেন্ট মাল্টিরোল হবার সম্ভাবনাই বেশি, মানে এয়ার সুপেরিয়রিটি এবং স্ট্রাইক মিশন দুটি সম্পাদন করবে। 156 কিলো নিউটন থ্রাস্ট সম্পন্ন 3টি ইঞ্জিনের কল্যাণে J-36 কম বেশি মাক 2 স্পিডে ক্রুজ করতে পারবে, অর্থাৎ 35 থেকে 40 কিলোমিটার প্রতি মিনিটে উড়বে। এই স্পিডে লেজবিহীন একটি আকাশযানের কন্ট্রোল প্রায় দুঃসাধ্য। কিন্তু চাইনিজরা এই সমস্যার সমাধান করেছে ডায়মন্ড শেপের ডেল্টা উইং এর পিছনে 5টি করে ট্রেলিং এজ অর্থাৎ কন্ট্রোল সার্ফেস যুক্ত করার মাধ্যমে। উচ্চ গতিতে উড্ডয়নের সময় প্লেনটি যেন কন্ট্রোল না হারায় সেজন্য ডানার শেষ মাথায় 2টি করে স্প্লিট ফ্ল্যাপ অর্থাৎ ছোট ডানা যুক্ত করা হয়েছে, যা প্রয়োজন মাফিক মুভ করতে পারে এবং এর মাধ্যমে হাই অ্যাঙ্গেল অব অ্যাটাকের সময় প্লেনটিকে ফুললি কন্ট্রোলে রাখা যায়। ক্লোজ কমব্যাট অর্থাৎ ডগ ফাইটের জন্য এটি ডিজাইন করা হয়নি, বরং লং রেঞ্জে সুপারসনিক অ্যাটাক অ্যান্ড এরিয়াল ফাইটের জন্য অপটিমাইজড। J-36 এর ডিজাইন ডায়মন্ড শেপের লেজবিহীন ব্লেন্ডেড ডেল্টা উইং, সহজভাবে বললে ফ্লাইং উইং। স্টিল ফিচারের জন্য এই ডিজাইন বেস্ট। অফিসিয়াল কোনো টেকনিক্যাল ইনফো প্রকাশিত না হলেও এভিয়েশন এক্সপার্টরা যে ডেটা দিচ্ছেন তা অনেকটাই কাছাকাছি। যেমন J-36 এর কমব্যাট রেঞ্জ হবে 3 থেকে 4500 কিলোমিটার। যেহেতু বেশি ফুয়েল ক্যারি করতে পারবে, সো যুদ্ধের জন্য বেশি এরিয়া কভার দিতে সক্ষম হবে। এমন ব্যাপক কমব্যাট রেঞ্জ একটি ফাইটার এয়ারক্রাফটের জন্য বিশাল ব্যাপার। আইডিয়া করা যায় যে জাপান, ফিলিপিন্স, সাউথ কোরিয়া এবং গোয়ামে অবস্থিত আমেরিকান মিলিটারি বেসকে টার্গেট করেই চীন J-36 ডেভেলপ করেছে। সুতরাং রেঞ্জও তেমনই হবে। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এর আর্মামেন্টস ক্যারিং ক্যাপাসিটি। J-36 এর পেটের ভিতর অর্থাৎ আন্ডার ফিউসেলাজে একটি কমপ্লেক্স ইন্টারনাল ওয়েপন্স বে অর্থাৎ IWB আছে। প্রকাশিত ছবি দেখে অ্যানালাইজ করে বলা যায় যে J-36 এর প্রধান IWBর দৈর্ঘ্য প্রায় 24 ফিট, আর দুটি অ্যাডজাসেন্ট ওয়েপন বের দৈর্ঘ্য প্রায় 16.5 ফিট। গভীরতা কম বেশি 15 ফিট, প্রস্থ কম বেশি 16 ফিট। তবে এখনো পর্যন্ত সাইড ওয়েপন্স বের কোনো চিহ্ন দেখা যায়নি। যাই হোক, দৃশ্যমান ওয়েপন্স বেতে আনুমানিক 18 টন পেলোড বহন করতে পারবে এই বিমান। সম্ভাব্য পেলোডের মাঝে আছে বিভিন্ন রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল, যেমন PL-10, PL-12, PL-15 ও PL-17 ইত্যাদি। এয়ার টু গ্রাউন্ড ওয়েপন হিসেবে CJ-10 এয়ার লঞ্চ ল্যান্ড অ্যাটাক ক্রুইজ মিসাইল, 2PZD-21 এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, প্রিসিশন গাইডেড মিউনিশনস, রাডার বিধ্বংসী মিসাইল, জেনারেল পারপাস বম্ব ইত্যাদি ফায়ার করতে পারবে। অ্যান্টি সার্ফেস মিশনে J-36 এর আর্মামেন্টস প্যাকেজ হবে চমৎকার। হেভি ক্লাস YJ-12 অ্যান্টিশিপ ক্রুইজ মিসাইল, অ্যান্টিশিপ ও অ্যান্টি সাবমেরিন টর্পেডো এবং YJ-21 ও CM-401 অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ক্যারি করার সক্ষমতা আছে। হাইপারসনিক মিসাইল লঞ্চিং ক্যাপাবিলিটিস তো থাকবেই, সেই সাথে ডিরেক্টেড এনার্জি ওয়েপন অর্থাৎ লেজার ওয়েপনও যুক্ত করা হতে পারে। বম্বার ছাড়া দুনিয়াতে এমন কোনো ফাইটার জেট নেই যা এইসব ওয়েপন আকাশ থেকে ফায়ার করতে পারে। এই প্রথম J-36 সেই চোখ ধাঁধানো সামরিক সক্ষমতা দেখাতে যাচ্ছে। পাশাপাশি এই যুদ্ধবিমান সুপারসনিক স্টিল ড্রোন লঞ্চ এবং কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ ম্যান আনম্যান টিমিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে সক্ষম, যাকে আমরা লয়াল উইংম্যান বলে জানি। পার্সোনালি আমার ধারণা চীন তার J-36 এর জন্য সম্পূর্ণ নতুন ধরনের আর্মামেন্টস অর্থাৎ মিসাইল, বোমা এবং PGM ডেভেলপ করছে, যেগুলোর গাইডেন্স সিস্টেম J-36 এর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হবে। তবে যাই হোক, J-36 এর ওয়েপন্স প্যাকেজ হবে দাঁত ভাঙা টাইপের। একটি সিঙ্গেল প্লেন, একটি সিঙ্গেল সর্টিতে বিশেষ কোনো এরিয়ায় কেয়ামত নামিয়ে আনবে। চিন্তা করে দেখুন, একটা বিমানই 17-18 টন মিসাইল বোমা ফায়ার করছে। এটি ভয়াবহ ক্যাপাবিলিটিস। তাছাড়া J-36 প্রতিপক্ষের লো অরবিট স্যাটেলাইটকেও টার্গেট করতে সক্ষম হবে বলে জানা যায়।
J-36 এর সেন্সর স্যুট হবে সাইফাই। যুদ্ধ বিমানের জেনারেশন মূলত 3টি বেসিক ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেন্সর অ্যান্ড এভিয়নিক্স তার একটি। 5th জেনারেশন স্টিল ফাইটারে যে টাইপের রেডার, এভিয়েশন ইলেকট্রনিক্স এবং টার্গেটিং সিস্টেম আছে, 6th জেনারেশন ফাইটার জেটে তার চেয়েও অত্যাধুনিক এবং শক্তিশালী সিস্টেম থাকবে। অনেক ক্ষেত্রে তা সায়েন্স ফিকশন মুভির মতোই লাগবে। J-36 এর এভিয়নিক্স অ্যান্ড সেন্সর সিস্টেম সম্পর্কে বলতে গেলে কোনো তথ্যই নেই, তবে এটি একটি সিস্টেম অব সিস্টেমস টাইপের ফাইটার হতে যাচ্ছে। মানে J-36 এর সকল রাডার, সেন্সর, এভিয়নিক্স একটি আলাদা আলাদা সিস্টেম, এবং সেই সিস্টেমগুলো একটি একক সিস্টেমে ফিউজ থাকবে। যেমন বড় একটি যৌথ পরিবারে 4-5টা ভাইয়ের আলাদা আলাদা ছোট সংসার মিলে একটি বড় সংসার হয়, এবং সেই সংসারের প্রধান থাকেন তাদের পিতা বা এমন একজন। তেমনি J-36 এর আলাদা আলাদা সকল সিস্টেম মিলে বড় একটি একক সিস্টেম ক্রিয়েট করবে। এনিমি ফাইটার অ্যান্ড সার্ফেস টার্গেট ডিটেকশন, আইডেন্টিফিকেশন, ট্র্যাকিং, স্ক্যানিং অ্যান্ড এঙ্গেজমেন্টের জন্য প্রয়োজনীয় রেডার এবং টার্গেটিং সিস্টেম যুক্ত করা হবে। সিচুয়েশনাল অ্যাওয়ারনেস হবে সুপেরিয়র। ফ্লাইট কন্ট্রোল অ্যান্ড মিশন সিস্টেমের জন্য যুক্ত করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ কম্পিউটার। এটি হবে ফুললি নেটওয়ার্ক সেন্ট্রিক, ডিরেক্ট ডেটা কানেকশন যুক্ত ফাইটার জেট, যা রিয়েল টাইমে সেন্ট্রাল কমান্ডের সাথে অথবা ডিসিশন মেকিং সেন্টার যেমন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অফিসের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবে। প্লাস ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস হবে অবিশ্বাস্য। ইলেকট্রনিক অ্যাটাক, ইলেকট্রনিক কাউন্টারমেজার্স ও ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেমে ঠাসা থাকবে। এটি দিয়ে ভূমিতে অবস্থিত ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট যেমন ডেড করে দেওয়া যাবে, তেমনি লো অরবিট স্যাটেলাইটকেও অন্ধ করে দিতে সক্ষম হবে। J-36 প্রোটোটাইপের দিকে খেয়াল করলে দেখবেন মেইন রাডারের পাশাপাশি এর সামনের ফিউসেলাজের ককপিটের দুই পাশে 2 গ্লাস উইন্ডো আছে। এগুলো সম্ভবত সাইড লুকিং রাডারের অ্যান্টেনা উইন্ডো। এছাড়াও ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম বা ড্যাশের অধীনে বেশ কয়েকটি ইনফ্রারেড সেন্সর থাকবে, যার কল্যাণে পাইলট প্লেনের চারপাশে 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। J-36 এর রাডার স্টিল ফাইটার ডিটেক্ট করতে পারবে এবং রেঞ্জ হবে বর্তমান বিশ্বের যে কোনো ফাইটার জেট থেকে প্রায় ডাবল। ফলে আগেই সে এনিমি ফাইটারকে শনাক্ত করতে সক্ষম হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ মিশন কম্পিউটার সেন্সর থেকে প্রাপ্ত ডেটা অ্যানালাইজ করে পাইলটকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ক্যালকুলেশন থেকে শুরু করে ভূমিতে অবস্থিত এনিমি টার্গেটে নিখুঁত হামলা চালানো পর্যন্ত সবকিছুতেই হেল্প করবে এই কম্পিউটার। পাশাপাশি লয়াল উইংম্যান ড্রোন কন্ট্রোলের কাজও অনেকটাই কম্পিউটার দিয়ে করা হবে। মোট কথা, J-36 এমন একটি ফাইটার জেট হতে যাচ্ছে যা ইউএস এয়ারফোর্সের উপর এক হাত উঁচিয়ে রাখবে। এই জেট দিয়ে এনিমি ফাইটারকে আগে থেকে যেমন শনাক্ত করা যাবে, তেমনি হিট করবে অনেক অনেক আগে। একটি J-36 অন্তত 2টি F-35 অথবা F-22কে ইজিলি হ্যান্ডেল করতে সক্ষম হবে। সো মার্কিনীদের ভয়ের কারণ অবশ্যই আছে। চীন খুব শীঘ্রই বিশ্বের নাম্বার 1 ইকোনমির দেশ হতে যাচ্ছে। দুনিয়ার সকল প্রোডাক্টের ফ্যাক্টরি বলা হয় চীনকে। সারা বিশ্ব তাদের পণ্যের বাজার। এই প্রোডাকশন মেশিন সচল রাখতে হলে তাদের প্রয়োজন বিপুল কাঁচামাল এবং জ্বালানি। প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন উভয় কাজের জন্যই প্রয়োজন যাতায়াত। যাতায়াতের জন্য দরকার রুট, আর বাণিজ্য পথের দরকার নিরাপত্তা। সেই নিরাপত্তার জন্য চাই অব্যর্থ অস্ত্র। এটি চীনের বর্তমান ডিরেকশন। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চীনের ইকোনমিক আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। নিষেধাজ্ঞা তো দিয়েছেই, সেই সাথে চীনের ঘরের দৌড়ে সামরিক শক্তি নিয়ে হাজির। মানে আমেরিকা এমন সক্ষমতা চায় যা দিয়ে তারা চীনকে যখন তখন কন্ট্রোল করতে পারবে। চাইনিজ লিডাররা ওয়াশিংটনের ইশারায় মুভ করতে বাধ্য হবেন। 3 বারের তাইওয়ান স্টেট ক্রাইসিস তার উত্তম উদাহরণ। তৃতীয় দফায় 21 জুলাই 1995 থেকে 23 মার্চ 1996 পর্যন্ত এই ক্রাইসিস চলে। তখন ইউএস নেভি 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে একদম চীনের দুয়ারে পাঠায়, সামরিক হামলার হুমকি দেয়। বেইজিং পিছু হটতে বাধ্য হয়। তেমনি এখনও আমেরিকা চায় বেইজিং স্বাধীনভাবে তার বিশ্বনীতি নির্ধারণ করতে না পারুক, ওয়াশিংটনের নির্ধারিত লাইনের বাইরে না যাক। আর চীন এই আধিপত্যকেই ভাঙতে চায়। অত্যাধুনিক সমরাস্ত্রের মাধ্যমে তারা এমন একটি সামরিক বাহিনী গড়ে তুলতে চাইছে যার ফলে আক্রমণ ছাড়াই কোনো প্রতিপক্ষকে আলোচনা টেবিলে নিয়ে আসা যাবে। যুদ্ধ হলে চীনের লস বেশি, কারণ তাদের ইকোনমি আমেরিকার মতো ওয়ার বেস না। ফলে অপোনেন্টের চেয়ে শক্তিতে দুর্বার হতে চায় বেইজিং। J-36 কমব্যাট এয়ারক্রাফট তারই প্রাইম এলিমেন্ট। আপাতত এ পর্যন্তই। অদূর ভবিষ্যতে J-36 নিয়ে আবারও ভিডিও দিব ইনশাল্লাহ। সময় যত যাবে ততই নতুন নতুন সক্ষমতা প্রকাশ পাবে। তবে আমাদের নেক্সট ভিডিও হবে J-36 এর খালাতো ভাই J-50 নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।